আমি একটা নিয়োগ করেছিলাম যে পুরো বাংলাদেশের সকল ইউনিয়নে যাব, সকল গ্রামে যাব, সকল মসজিদে যাব, যাতে আমরা তিনটা উদ্দেশ্যে বাংলাদেশটা গঠন করতে পারি, যেটা আমাদের 11 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে পুরো বাংলাদেশে কাজ করতেছে। এক নাম্বার কাজ, সেটা হলো বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য আমাদের 1400 ভাই শহীদ হয়েছেন, বাংলাদেশে রক্ত দিয়ে গিয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছেন। গত 17 বছরে অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছেন। এবং এই মজলুম দলের মধ্যে ছিল বিএনপিও ছিল, জামায়াত ইসলামীও ছিল। সকলের একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পতন করব, খুনি হাসিনাকে বাংলাদেশে তাকে শাস্তির আওতায় নিয়ে আসব। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সেই তাদের দাদাবাবু ইন্ডিয়ার কাছে পালাতে বাধ্য করেছি। কিন্তু নির্বাচনের আগে যে আমাদের একটি সংস্কারের এজেন্ডা ছিল, সেটা নিয়ে পুরো বাংলাদেশে 11 দল প্রত্যেকটা বিভাগে প্রোগ্রাম করেছে। এবং আমরা গণতন্ত্রের কাছে গিয়ে জনগণের উপরে ভরসা রেখেছি। জনগণ নির্বাচনে এসেছে, তারা 2টা ভোট দিয়েছে। একটা হলো বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য ভোট, আর একটা হলো জনপ্রতিনিধি নিয়োগের জন্য ভোট। এই 1400 ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষের বন্ধুত্ব বরণের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের 75% মানুষ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হায়ের পক্ষে তারা ভোট দিয়েছে। কিন্তু দুঃখজনক পরিস্থিতি, ইলেকশনের পরে আমরা দেখলাম 75% মানুষের বিরুদ্ধে গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়ার দিকে সরকার না গিয়ে সরকারকে ভূতে পেয়েছে, এগুলো উল্টা দিকে হাঁটা শুরু করছে। আমরা 11 দল রাজপথে নেমেছি। সরকারকে যে ভূতে পাইছে, এই ভূত তাড়ানোর জন্য প্রত্যেকটা বিভাগে আমরা কর্মসূচি দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সিলেটেও একটি মহাসমাবেশ হবে, আপনারা সবাই আসবেন। এবং আমরা সরকারকে বলেছি, এই 10টা বিভাগীয় সমাবেশের পরে আমরা আলটিমেট সরকার যদি সংস্কার বাস্তবায়ন বাংলাদেশে না করে, তাহলে এই সরকার পতনের দিকে যাবে ইনশাআল্লাহ। আমাদের শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আমাদের যে ভাইয়ের হাত চলে গিয়েছে, ওই হাতের সাথে আমরা বেইমানি করতে পারবো না। এই ভাইরা আমাদেরকে একটা গুরু দায়িত্ব দিয়ে গিয়েছে যে আমি আবু সাঈদ করা যাচ্ছি, তুমি যতদিন পৃথিবীতে জীবিত থাকবা, আমি রক্ত দিয়ে তোমার কাছে দায়িত্ব দিয়ে গেছি, তুমি বাংলাদেশের মানুষের জন্য সংস্কার নিয়ে আসবা। যদি আপনাদের মধ্যে আবু সাঈদের রক্ত থাকে, তাহলে বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা সংস্কার বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত একটি বিষয়, বিচার। ওবায়দুল কাদের বলেছিল, শেখ হাসিনার যদি পতন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে। আমরা কোনো প্রতিশোধে যাইনি। আমরা বলেছি বাংলাদেশে বিচার বিভাগ আছে, আমরা বিচারে বিশ্বাসী। আপনি বিনা বিচারে ফাঁসি দিতে পারেন, কিন্তু আমরা বিচারের মধ্যে যেটা ফয়সালা হবে সেটাই মেনে নিব। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমরা এখন অপেক্ষায় আছি। তবে শেখ হাসিনাকে দেশে নিয়ে আমরা রাস্তার মধ্যে জনগণের বিজয়ের মধ্য দিয়ে তাকে ফাঁসিতে চলে শহীদের বদলা নেওয়া হবে বাংলাদেশে। এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বাংলাদেশের মানুষের সামনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে।
তিন নাম্বার, গত 50 বছর ভারতের যারা ভারতের পা লেহন করেছে, দাদা বাবুদের কাছে গিয়ে সিজদা দিয়েছে। এই আওয়ামী লীগ, আমরা গণ অভ্যুত্থানের পরে বলেছি আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে হাঁটবো। 71-এ আমাদের অসংখ্য মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল, 90-এ দিয়েছিল, 24-এ দিয়েছিল স্বাধীন বাংলাদেশের জন্য, আজাদীর বাংলাদেশের জন্য। রাস্তায় তারা রক্ত দিয়ে লিখে দিয়েছে, ভারত তুমি শুনে রাখো, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আগামীতেও স্বাধীন থাকবে। তোমরা যা কিছুই করো না কেন, আমাদের মতো যারা তরুণ যুবক বাংলাদেশে আছে, আমরা যতদিন বাংলাদেশে জীবিত থাকবো ততদিন তোমাদের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না। সাতমা কণ্ঠ, উত্তর পূর্বাঞ্চলের প্রতিচ্ছবি।